বলেন তো, বাংলাদেশে বঙ্গবন্ধুকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে, কি অথচ বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কোন মানুষ উচ্চারণ করার সময় আমি অন্তত শুনিনি যে বলে শহীদ শেখ মুজিবুর রহমান, আমি শুনিনি। কিন্তু জিয়াউর রহমানের নাম কে উচ্চারণ করলে আগে বলে শহীদ জিয়া। আরাফাতের পাশে নামিমা মসজিদ আছে, নামিদা। এই মসজিদে আমি 16 সালে যখন হজে গিয়েছিলাম, দেখি কাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমান মেড বাংলাদেশ। এই শব্দটা আমার আজও মনে আছে। উনি এই জন্য দোয়াটা করেছিলেন কারণ ওই সময় প্রচন্ড গরম ছিল, আর যে ময়দানে হাজিরা লক্ষ লক্ষ হাজিরা আশ্রয় নেয় যে গাছের নিচে, ওই গাছের নাম জিয়া গাছ, বাংলাদেশে আমরা নিম গাছ বলি। এই নিম গাছটা উনি লাগিয়ে দিয়েছিলেন, লক্ষ লক্ষ হাসি ওখানে যে আশ্রয় পায়, একটু ছায়া পেলে কি আরাম যে লাগে আমি নিজে তো টের পেয়েছি। কাবার ইমাম আমার মনে হয় ওই দিকে ইঙ্গিত করে শহীদ জিয়াউর রহমান এই লোকটার নামে কাবার ওই মসজিদের নামে রাইতে দোয়া করছিলেন নাম ধরে। শহীদের শব্দটাকে আপনি যাই তাই মনে করেন, কাবার ইমামের মুখ দিয়ে শব্দটা এমনি উচ্চারণ আল্লাহ করে দেয়নি, কারণ শহীদ এই শব্দটা এত দামি। যদি কেউ শহীদ হয় তাকে আপনি মরে গেছে বলতে পারবেন না। কেউ যদি শহীদ হয় তাকে যদি বলেন যে মরে গেছে, কোরআনে কারিম একেবারে স্পষ্ট নিষেধ। সূরা বাকারা প্রথম নাম্বার না, সূরা বাকারার 2 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়, যাদেরকে শহীদ করা হয়েছে, দুইটা শব্দ বললাম, যারা আল্লাহর জন্য শহীদ হয় আর যাদেরকে শহীদ করা হয়েছে, এই মানুষকে তোমরা জীবনে কোনোদিন মরে গেছে এই কথা বলবা না, আমি তো বলবা না, কারণ তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না। কে বলছে? আল্লাহ। মুখ দিয়ে মানুষ কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। মুখের পরে আর একটা জায়গা আছে, কোনটা? অন্তর। অন্তর। অন্তরে যেন কেউ ধারণাও না করে যে মরে গেছে লোকটা। না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। এটা সূরা আলে ইমরানে আছে, 4 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 169 নাম্বার আয়াতে আছে। তাফসীরে ফি জিলাল কোরআনে পাবেন। আল্লাহ বলেন, ধারণাও করবি না, মুখে তো বলবি না, ধারণাও করবি না অন্তর দিয়ে যে যারা আমি আল্লাহর জন্য মারা গেছে, শহীদ হয়েছে, যে বলবি না যে মরে গেছে। না, যারা শহীদ হয় এরা মরে না, এরা জীবিত, এরা আমি আল্লাহর কাছে খাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? বলেন না কেন? জেগে থাকলে আরো জোরে বলেন। খেলে মানুষের রক্ত, গোশত, চর্বি এগুলো তৈরি হয়। এজন্য শহীদ যারা, এরা যেহেতু মরে না, জিন্দা জীবিত, ওরা কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে ওদেরকে কুদরতের খাবার খাওয়াবেন। দুইটা পরিবারের নাম বললাম, দুইটা পরিবারই বাংলাদেশের। একটাকে মানুষ আজ ফ্যাসিস্ট বলে জানে, আর একটাকে আজ মানুষ বাংলাদেশে মাজলুম পরিবার বলে জানে। এমন মাজলুম ছিল, আপনি তাকান, মারা গেছে লোকটা কতদিন আগে, শহীদ হয়ে গেছে, তাকে শহীদ করা হয়েছে। তার বিধবা স্ত্রীকে এক কাপড়ে পর্যন্ত অনেকে হিংসার বশবর্তী হয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর একটা ছেলেকে সান্ত্বনা দিয়ে মেরেই ফেলেছে, আর একটাকে তো প্রবাসে পাঠিয়েছে, নির্বাসনে আছে। এখানে মাজলুম যারা এই পৃথিবীতে, তাদের প্রতি সৃষ্টি জগৎ একটা আলাদা ভালোবাসা আল্লাহ তৈরি করে দেয়। ঠিক। এই দুই পরিবার আপনি সামনে, বাকি পরিবারের কথাগুলো বাদ দিয়ে দিলাম, এই দুই পরিবার আপনি সামনে রাখেন, আর বাংলার 18 কোটি জনগণকে সামনে রাখেন।
আমার মনে হয় 100 জনের 96 জন অন্তত এই মাজলুম পরিবারটার প্রতি তাদের আসক্তি পেশ করবে, ভালোবাসা, মহব্বত, মায়া, এটা আগ্রহ পেশ করবে। আর 100 জনের হয়তো 4 জন হয়তো ওই পরিবারকে বলবে না, এইভাবে মারা ঠিক হয়নি, অন্যভাবে মারা দরকার। মেজর ডালিম আপনি দেখেননি কয়েকদিন আগে বলছে দুইজনকে আমরা বাঁচিয়ে রেখেছিলাম, এমনি বাঁচিয়ে রাখেনি, জনগণ যেন টের পায় যে কেন তাদেরকে বেঁধেছিলাম। বেশি বলে ফেললাম না। এই দুইজনকে যদি ওই সময় আল্লাহর কাছে পাঠিয়ে দিত তাহলে 2732 জন মানুষ মরে যেত না, 2780 জন মানুষ হাসপাতালের বেডে কাতরাত না। কত মানুষকে গুম করা, খুন করা, বিশেষ করে আয়না ঘরে রাখার মতো এই দৃশ্য পৃথিবী দেখত না। আমি নিজেও 10 দিন ছিলাম আয়না ঘরে, মিনি ছোটটায়, বড়টায় আমাকে নিয়ে যায়নি। আমি ছোটটায় টের পেয়েছি যে কি আযাব দেয়। ছোটটায় যদি অবস্থা হয় বড়টায় কি হয় আপনি নিজেই বলেন। আপনি যে বলেন যে কি হয়েছে যে আমার পালিয়ে যাওয়া লাগলো, আরে ভাই আপনার উপর তো হয়নি, যদি 100 ভাগের 1 ভাগ হতো আপনার উপরে আপনি টের পেতেন। আপনি তো ছিলেন শুধু মাল কামানোর ধান্দায়, আগে কি সুন্দর মাল কামাইতাম। আমি এখান থেকে 27টা বিষয় পেয়েছি তাফসীরে। কোন মাসলুম যদি সত্যি মাজলুম হয়ে যায়, রব্বুল আলামিন এই তথ্যটা সূরা মারিয়াম 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 96 নম্বর আয়াতে পাবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। বলেন আল্লাহু আকবার। তাফসীরের বিষয় আমি যেখানে পড়েছিলাম ওখান থেকে আরম্ভ করছি। আজকে 15টা জিনিস কিন্তু নিয়ে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। 6টা জিনিসের উপরে আল্লাহ বলেন तमाम দুনিয়ার মানুষের আমি আসক্তি তৈরি করে দিয়েছি, ভালোবাসা, মহব্বত, আকর্ষণ, শোষণ। এখান থেকে যদি মানুষ কন্ট্রোল করতে পারে এই 6টা বিষয়কে, আপনি এই 6টা বিষয় ছাড়া চলতে পারবেন না। কিন্তু এই 6টা বিষয় পরিমিত ব্যবহার করা লাগবে, তাহলে 3টা পুরস্কার আল্লাহ নিজে দান করবে। আর আল্লাহ যাদের ওই 3টা পুরস্কার দেবে তাদের এই দুনিয়াতে মরণের আগে 6টা গুণ অর্জন করা লাগবে। কোরআন থেকে জেনে আজকে আমল করা আরম্ভ করব ইনশাআল্লাহ। 1 নম্বরে মানুষের আকর্ষণ, ভালোবাসা, শোষণ, আসক্তি। আল্লাহ বলেন প্রথমে আমি তৈরি করে দিলাম স্ত্রীর উপরে। তারপর স্ত্রী নবীকে এই জন্য আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন এই এদিকে তাকান। আল্লাহ নবী বলেন আমার কাছে तमाम দুনিয়ায় 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে আমার নিজের স্ত্রী। আমার নিজের স্ত্রী। আমাদের কাছে স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা বাদ দিয়ে নিজেরটা। এরকম মানুষ দেশে নেই? এখানে কত আল্লাহর ওলি বসে আছে, পাশের বাড়ির ভাবির সাথে উনি লাইন লাগিয়েছে। আপনার ওলি বিবাহিত মেয়েদের সাথে যারা লাইন করেন এই মুহূর্তে তওবা করেন, কারণ জীবনও আপনি তার স্বামী ছেড়ে না দিলে বিয়ে করতে পারবেন না, আর সারা জীবন আপনি আফসোস করে মরবেন। এখানে যারা বিবাহিত মেয়েদের সাথে লাইনে আছেন, মোবাইল নাম্বার এখনই ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো, দেখি কার সাথে লাইন আছে আপনার মোবাইলটা। মুখে দাঁড়িয়ে নিয়ে লাইন করো না, আউযুবিল্লাহ। এই কোন ভাবির সাথে লাইন আছে না? না, এখানে অনেকে এরকম আছে, আপনি হাত না তুললেও আমি জানি। পরকীয়া প্রেমে যারা আসক্ত আছে তাদের 3টা ক্ষতি হবে যা জীবনেও পুষাবে না। 1 নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আপনার রিজিক আল্লাহ কমিয়ে দেবে। 3 নম্বরে মরণের সময় ঈমান পাবেন না, বেঈমান হয়ে মারা যাবে। এরপরও যদি কেউ পরকীয়া প্রেম বন্ধ না করে, আপনি লিখে নিতে পারেন যে আপনি জাহান্নামের দিকে একেবারে 180 মাইল বেগে দৌড়াচ্ছেন। ঠিক, এটা ছেড়ে দেওয়া যায় না। এত হাসতে বলছেন, তার মানে এরা কেমন হয় হচ্ছে
যারা আছেন শয়তান কিন্তু খুব বেশি বেশি আপনাকে টার্গেটে নিয়েছে, কারণ জাহান্নামে নেওয়ার জন্য আর কোনো রাস্তা লাগবে না। যারা বিবাহিত মেয়েদের সাথে এই লাইন করে একবার কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়ে তাদেরকে মেরে ফেলা ছাড়া তার শাস্তি নেই। শয়তান তো সাকসেস হবে জায়গায়। এখানে আমরা এক্ষুনি থেমে যাব। যারা এরকম লাইনে আছেন আল্লাহকে ভয় করে এই মুহূর্তে নাম্বারগুলো ডিলিট করে দিন। যত নাম্বারে কল দিই ওই মহিলা না আমি আর ধরবো না। রাজি আছেন আপনারা? যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন। বলে না কেন নেই বলে এলাকায় যাক আলহামদুলিল্লাহ চলছে এই কাজ। নবীজি জানিয়েছিলেন আমার কাছে আমার স্ত্রী ভালো লাগে। হ্যাঁ, আমার স্ত্রী ভালো লাগার পেছনে কারণ ছিল। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন বাইরে থেকে আসবে একটু সংবাদ পেয়েছি, তাড়াতাড়ি করে নিজের শরীরকে পরিষ্কার করলাম, পবিত্র করলাম, নিজের বিছানার চাদর তুলে ফেলে ময়লাটা পরিষ্কার চাদর বিছালাম। আশপাশের মেয়ে লোকরা এসে বলছে, কি সালমা কে আসবে এত আজকে, এত সাজগোজ, এত সুন্দর কাপড় চোপড়? হযরতে সালমা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে। নবীজি এই কারণেই বলেছেন আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে। অথচ আজ বাংলাদেশে বহু স্ত্রী আছে, ওরা যদি সাজগোজ করে ঘর বাড়ি সাজায় আপনার জন্য না, যদি জিজ্ঞাসা করে কিন্তু আজকে এত নতুন কাপড়, বলে বোঝো না লোক আসবে, তার মানে আপনি ওর কাছে লোকই না, ওর কাছে লোক আছে ওর বিয়াই। বলে মেয়েরা, আমি এখান থেকে এই মাসলাটা বলছি, স্বামী যখন বাইরে থেকে আসবে, ইদা নাসারা ইলাইহা সাররাতুহু, হাদিস তিরমিজি শরীফ। নবীজি বলেন মেয়েদের নেককার হওয়ার প্রথম গুণ এইটা, স্বামী বাইরে থেকে আসলে শত কাজ আছে সব বাদ দিয়ে স্বামীকে সালাম দিয়ে এমন একটা ব্যবহার আচার, এমন একটা ভয় ধরবেন, এমন একটা সাজগোজ দেখাবেন, এমন একটা ব্যবহার আচার তার সামনে কথাবার্তা বলবেন, সে যেন আপনার আচরণে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম মহিলা এখন 100 জনের 1000 জনে 1000 জনে আসলে 2 জন পাওয়া যাবে না। এই কারণে আমার মনে হয় পরকীয়া প্রেম বাড়তেছে। ঠিক, ওরা বাইরে থেকে এসে স্ত্রীর কাছে রেসপন্স পায় না, যেটা পাওয়া দরকার ওইটা পায় না, তখন ও লাইন করে। কথা বলেন ঠিক কি না? এটা একটু জোরে বলেন। ওরা শোনো, মেয়েরা এসেছে, আইছে সম্মানিত মা বোনেরা, ভালো করে শোনেন। শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পড়া ইবাদত না। স্বামী বাইরে থেকে আসলে আপনার ইবাদত, দুনিয়ার সব কাজ বাদ, স্বামীকে সময় দেওয়া লাগবে, এইটাই আপনার ইবাদত। ঠিক। হযরতে খাদিজা জীবনী পড়েছি, পুরা জীবনে খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়ে। যারা এখানে হাদিস কোরআন পড়ে বা পড়ায় জিজ্ঞাসা করেন, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একটা টাকা যাকাত দেয়নি, একবারও হজ করেনি। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে। অথচ আল্লাহ নিজে জান্নাতে একটা ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছে। জিবরাইলকে বলেছে এই ঘরটার সুসংবাদ আমার নবীর মাধ্যমে খাদিজাকে জানাও, যে একটা নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত একটা ঘর আমি বানিয়েছি, যে ঘরে খাদিজা ছাড়া কেউ যেতে পারবে না। সুবহানাল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন এই ঘরটার ভেতরে কোনো আওয়াজ নেই, নয়েজ নেই, শুধুমাত্র খাদিজা ছাড়া কেউ যেতে পারবে না, কারণ কি? নবীজি বলেন আমার খাদিজা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার স্বামীর জন্য তার ঘরটাকে নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতো। আপনিও যদি আপনার স্বামীর জন্য আপনার ঘরটাকে নয়েজ আওয়াজ মুক্ত রাখতে পারেন, আশা করা যায় খাদিজাতুল কুবরার সাথে আপনিও জান্নাত পাবেন। বাইরে থেকে এসে ঘরে ঢুকতে দেরি মনে হয় একটা জাহান্নামে ঢুকলাম, নাকি বেশি বলে ফেললাম? না, ঠিক আছে। 2 নম্বরে নবীজি বলেন আমার কাছে ভালো লাগে সুগন্ধি। আমাদের কাছে সুগন্ধির চাইতে আমার মনে হচ্ছে অনেকের কাছে দুর্গন্ধ ভালো লাগে বেশি। বিড়ি 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 খাই, নাকি জেলা বিড়ি নেই। আমি বিড়ির বিরুদ্ধে কিছু বলতে চাই না, কারণ আমি হাদিস
চাকরি করে বেশি বলে চাকরি চলে যাবে। তারপরও আমি স্যারকে বারবার বলেছি এটা ছেড়ে দেন, উনি বলছে আমি চেষ্টা চালাচ্ছি। ও অনেক ছেড়ে দিয়েছে, এখন আর ওনাদের তরফ থেকে বিড়িটা বানানো হচ্ছে না। ওইটা আমেরিকা টোবাকোর কাছে প্রায় কত হাজার কোটি টাকা দিয়ে বিক্রি করে এখন জিনিস বানায় খাবারে। আল্লাহ যেন এই ধারাটা অব্যাহত রাখে। আর এখন চেষ্টা চালাচ্ছে খাবার বানানো। বিড়ি যারা খান, হয়তো আপনাদের এলাকায় তো তৈরি হয় না, এগুলো তৈরি হয় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোরে। আমরা দেখেছি এই তামাক গুলো যখন রোদে দেয়, শুকাতে, পুকুরে, বিড়ালে এ পায়খানা করে, পোশাক করে, ঠিক ওটা ঝাড়া দিয়ে দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয়। যত ঝাড়া দেওয়া হয় মশলা কিন্তু লেগেই থাকে। কথা বোঝা লাগে? আপনি যে প্রাণ দিচ্ছেন, জিনিস কিন্তু ভালো না। এখানে আমার মনে হয় এটা ছেড়ে দেওয়া ভালো। পৃথিবীর একটাই মাত্র খাবার আছে যার গায়ে লেখা থাকে যে আমাকে খেলে ক্যান্সার হয়, ঠিক এরকম লেখা নেই। এরপরও যদি কেউ না ছাড়তে পারে, এটা আপনার ব্যর্থতা। দুর্গন্ধ কোন জিনিস যেন আপনার কাছে না আসে। 3 নম্বরে নবীজি বলেন আমার সবচাইতে বেশি প্রিয় হচ্ছে নামাজ। কি বাংলার মুসলমানেরা যেহেতু 96% মুসলমান এই দেশে, যেন আমি নামাজের কথা খুব বেশি বলি না, কারণ যে লোকটা নামাজ পড়ে না আর মুসলমান থাকে না। কোন মানুষ যদি নামাজ, ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। কোন বাবার দায়িত্বে থাকবেন আপনি? কোন নেতার দায়িত্বে থাকবেন আপনি? আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয়, আপনি জানেন আপনার পেছনে 19টা ফেরেশতা কাজ করছে। 24 ঘন্টা আপনি যে চলাফেরা করেন, ঘুমান, 19টা ফেরেশতা আপনার পেছনে লেগে আছে আপনাকে সাহায্য করার জন্য। রব্বুল আলামিন বলেন একদিন যদি বলে যে ওর দায়িত্ব নেওয়ার দরকার নেই, এই দুনিয়ায় আপনি সঠিকভাবে থাকতেও পারবেন না। সে আল্লাহ বলছেন নামাজ যখন বান্দা ছেড়ে দেয়, ফরজ নামাজ বিশেষ করে, আমি আল্লাহ নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। যতদিন এই দেশে রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম না হয়, আমরা মুসলিম দাবি করলে জীবন চলে গেলেও নামাজ ছাড়বো না। রাজি আছেন আপনারা? ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। সূরা তাহার 132 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন হে নবী, পরিবারস্থ লোকদেরকে নামাজের আদেশ দেন আর আপনি নিজেও নামাজের উপর অটল থাকেন। রিজিক আপনার কাছে আমি চাই না, বরং রিজিক আপনাকে আমি আল্লাহ দান করি। শুভ পরিণাম যারা মুত্তাকি তাদের জন্য অপেক্ষা করছে। কত মানুষ আমরা দোহাই দেই যে নামাজ পড়বো, কোন সময় কাজ করে শেষ করতে পারি না। আরে ভাই, আপনার চাইতে কাজ হযরতে তালহা ইবনে জুবাইরের কম ছিল না। আপনার তো পোশাক আশাকের অভাব হয় না। তালহার জীবনী পড়লাম, ওনার মাত্র একটা পোশাক ছিল, তারপরেও তিনি ফরজ নামাজ ছেড়ে দেননি। সুবহানাল্লাহ বলতে পারেন? কিয়ামতে ওনাকে যখন আপনার সামনে দাঁড় করাবে, আপনি লাজবাব হয়ে যাবেন। যারা বলে আমরা সাংসারিক কারণে নামাজ পড়তে পারি না, আল্লাহ তোমাকে সেজদা দিতে পারি না, আপনার সাংসারিক কাজ কি বিবি রহিমা চাইতেও বেশি করেন আপনি? যে মানুষগুলো বলে সন্তানাদের যন্ত্রণা ঝামেলায় নামাজের সময় পায় না, আপনার ছেলে মেয়ে কয়টা? হযরতে ইয়াকুবের সন্তান ছিল 11টা। কয়টা বলেন? আপনি তো তার চাইতে বেশি সন্তানের মালিক। সুতরাং দুনিয়া কোনো দোহাই দিয়ে ফরজ নামাজ বাদ দেওয়া যাবে না। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে, যতদিন অন্তত এদেশে রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম হলে তখন আর ওয়াজ করা লাগবে না, আপনি বাধ্য হবেন নামাজ পড়তে। নামাজ না পড়লে তখন আপনাকে ধরে হয় পিটাবে, নাই 12 বছর জেলে রেখে দেবে, এমনি নামাজ পড়বেন। এখানে যতদিন কায়েম না হয়, নিজে এবং পরিবারস্থ লোক, আমার আন্ডারে যারা চলে, এই মানুষগুলোকে আমরা চেষ্টা চালাবো অন্তত ফরজ সেজদা যেন কেউ ছেড়ে না দেন। আল্লাহ আমি সহ যারা আসলাম আমাদেরকে এই হুকুমটা মেনে চলার তৌফিক দাও। 2 নাম্বার পয়েন্টে আল্লাহ জানিয়েছেন আল মানিন, সন্তানাদি এটাও মানুষের আসক্তির কারণ। এটার প্রেমে পড়ে মানুষ যেন আল্লাহর আইন, আল্লাহর বিধান ভুলে না যায়। বহু মানুষ আজ আমরা সন্তানাদিকে সুখে রাখতে গিয়ে
তাদের সুখের জন্য, খুশির জন্য দুনিয়া কামাই করতে গিয়ে ডান হাত বাম হাত দেখে না, বাবা শাহজালাল সব হালাল করে দেয়। এখানে একটা শিক্ষা আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। এদিকে তাকান, আপনি যে সন্তানের সুখের জন্য, খুশির জন্য বিশাল সম্পদের পাহাড় করলেন, ডান হাত বাম হাত দেখলেন না। আপনি কি মনে করেন আপনি মারা গেলে যে পাপের বোঝা হয়েছে ওটা আপনার সন্তান বহন করবে? না। এমনকি যে বিশাল সম্পদের পাহাড় তৈরি করে গেলেন গাজীপুরে, আপনি মাত্র 100 বছর পরে এসে দেখেন এই সম্পদে আপনাকে হাত দিতেও দেবে না। আমি নিজে বলছি, আমি আমির হামজা, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী। এরপরে আমি আর চিনি না। হ্যাঁ, আমি আর চিনি না, কারণ আমার মনে নেই, আর আমি জানিও না। মাত্র 61 বছর আগে নমাজ আলী লোকটা মরে গেছে। তার বাবা খুব বেশি হলেও না, আরো 50 বছর আগে মরেছে। সব মিলিয়ে 110 বছর। বলেন তো 110 বছর আগে যে লোকটা মারা গেছে, এই নমাজ আলীর বাবা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে, কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, তোর দাঁত মুখ খুলে ফেলবো আমি। ভণ্ডামি করা জায়গা ফোন কিসের নমাজ আলীর বাবা? নমাজ আলী কে চিনি না, তাই কথা বলছে না। এই আছে দুনিয়া। আল্লাহ বলেন এইটা দুনিয়া, তুই 50 বছর 100 বছর পরে গাজীপুরে এসে দেখ তোরা ঢুকতে দেয় কিনা। আমি কি বানিয়ে বললাম এটা? 100 বছর পরে এখানে যারা আমরা আছি কেউ থাকবো না, নতুন মানুষ এই জায়গায় জমা হবে সব। ওই সময় যারা আসবো আমরা 100 বছর পরে ফিরে আসলে তারা আমাকে চিনবে না। আপনি যদি বলেন না এই ভিটা আমি বানিয়েছিলাম, এই ব্যবসা বাণিজ্য আমার, আমি ডান হাত বাম হাত দেখিনি, বহু কষ্ট করে কামাই করেছি, আমি আজকে রাতে এখানে থাকবো, আল্লাহর কসম ওই সময় যারা এই গাজীপুরে বাস করবে আপনার ওই বাড়িতে, আপনাকে এই বাড়িতে ঢুকতে দেবে না। বলে না, আপনার যদি থাকার জায়গা না থাকে, মসজিদে রাত থাকেন, সকালে কেটে পড়েন, জেলায় থাকবেন না, কারণ জেলায় থাকলে আপনারা ঝামেলা করবেন। কথা বলছে না? রব্বুল আলামিন এইটা বারবার কোরআনে আমাদেরকে স্মরণ করাচ্ছেন। এটা সূরা মুনাফিকে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে যারা ঈমানের দাবি করে তাদেরকে খুব ভালোবেসে বলছি, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদাদি এগুলো যেন আল্লাহর আইন থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল করে না ফেলে। আমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এরকম যারাই করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। কে বলছে? এই আয়াতটা পড়ার পরে আমার নিজের জীবনের সাথে আমি মিলিয়ে দেখি, আমি সহ বহু মানুষ অলরেডি ধরা খেয়ে বসে আছি। ঠিক। এখানে এখন থেকে থেমে যান। আপনার স্ত্রী, আপনার সন্তান, এগুলো সব আকর্ষণীয় করে আল্লাহ পরীক্ষা স্বরূপ পাঠিয়েছে আপনার সামনে। আল বানাতিল মুকান্তরাতি, পঞ্জীবিত সোনা, পঞ্জীবিত রূপা, এগুলো মানুষের আকর্ষণের বস্তু। আপনাকে এগুলো উপায় করতে, এক জায়গায় করতে নিষেধ না, কিন্তু এর হক আপনাকে আদায় করা লাগবে। রব্বুল আলামিন বলেন, আল খাইলিল মুসাম্মামা, যানবাহন হিসাবে ঘোড়ার নাম যদিও এখানে আছে, শুধু ঘোড়া না, যত সুন্দর সুন্দর বাহন আছে, বাহনের প্রতি আল্লাহ মানুষের আকর্ষণ তৈরি করে দিয়েছেন। ঠিক। আর আনাম, গবাদি পশু পাখি, আর হাঁস, জমি জায়গা, ক্ষেত খামার। কিছু মানুষের নেশায় শুধু জমি কেনা, হয়তো হোক অবৈধ কোনো দেখা দেখি নেই, শুধু জমি জমি। কথা বলে না কেন? এই যে আকর্ষণ মানুষের তৈরি করে দিয়েছে। আর ভাই জমি কেনা নিষেধ না, কিনতে কিনতে এমন কিনা ঠিক না যে আপনার একাই 1060 বিঘা হয়ে যাবে। এই বাংলাদেশে আমি একজনের পেয়েছি, একাই জমি কিনেছে এই 5.5 বছর এমপি ছিল, শেষের টার্মে, শেষের দিকে শেষ 3 বছর না কত বছর না, 7-8 দিন না কতদিন সময় পেয়েছিল, আর ওইদিকে 5 বছর। বরগুনার ওই লাইনে পটুয়াখালী বরগুনা 1060 বিঘা জমির মালিক একটা লোক, অথচ নির্বাচনের সময় যে জমা দিয়েছে ওই সময় তার মাত্র 7 বিঘা জমি ছিল। সব তো ফেরেশতারা 5 বছরে তারা দিয়ে গেছে।
কি করবেন এই জমি নিয়ে আপনি? এত জমি কি হবে আপনার? দুনিয়া চলতে যতটুকু লাগে ওর বেশি পারবেন না, দুনিয়া চলতে যতটুকু লাগে ওর কমে গেলে আপনার আবার ইমান টিকিয়ে রাখা কঠিন হবে। এই যে জামাটা, এর হাতা ঠিক আছে না? কথা বলে না কেন? এটা যদি আমি এই পর্যন্ত দেই, মানুষ বলবে তার কাটা। আর এটা যদি এইভাবে এই পর্যন্ত রাখি, মানুষ বলবে তাও তার কাটা। এই জন্য জামাটা ঠিক আছে, দুনিয়াও ঠিক এইভাবে চলা লাগবে, যতটুকু না হলে না ততটুকু। বেশি করা যাবে না, কম করলে আপনি ইমান রাখতে পারবেন না। তখন আবার এই আকাশের চাঁদ দেখেই মনে হবে এটা মনে হয় রূপী। রব্বুল আলামিন বলেন, এই যে ৬টা জিনিসের নাম তোমাদের সামনে বললাম, এগুলো কিন্তু সব ভোগের বস্তু। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এগুলো কিসের বস্তু? এগুলো সব ভোগের বস্তু। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আমি আল্লাহর কাছে এর চাইতে উত্তম জিনিস আছে। কি জিনিস আছে আমি কি তোমাদেরকে শোনাবো এবার? উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজীপুরবাসী, আল্লাহ আয়াতে জানাতে চেয়েছেন, তোমরা যদি এই ৬টা জিনিসকে পরিমিত ব্যবহার করতে পারো দুনিয়ায়, আমি তোমাদেরকে এর চাইতে উত্তম জিনিসের সংবাদ শোনালাম। যেটা ১ নম্বরে লিল্লাযীনা তাকাও। দুনিয়া যারা তাকওয়া অর্জন করে, পরহেজগারি অর্জন করে চলতে পারবে, তাদের জন্য আমি একটা বাগান বানালাম। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এইটার জন্যই আমরা এখন চেষ্টা চালাতে চাই। ২ নম্বর ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী আল্লাহ তোমাদের জন্য রেডি করছেন। রিদওয়ানুম মিনাল্লাহ, ৩ নম্বরে আমার আল্লাহ নিজে তোমাদের উপরে রাজি হয়ে যাবেন। এই যে ৩টা পুরস্কারের কথা বললাম, একটা বাগান, পবিত্র স্ত্রী আর আল্লাহর সন্তুষ্টি, এটাকে বিশ্বাস হয় না? নেই বিশ্বাস হয় না? এই দুনিয়ার মতো সর্বনিম্ন যাকে আল্লাহ জান্নাত দান করবেন, এই দুনিয়ার মতো ১০ দুনিয়ার সমান। সুতরাং তামাম দুনিয়ায় যে ৬টা জিনিসের নাম আল্লাহ বলবেন, সত্যিই যদি আমরা ব্যবহার পরিমিত এবং সংশোধন হয়ে করতে পারি, এই ৩টা পুরস্কার আল্লাহ পাক তাদের জন্য রেডি করে রেখেছেন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এখন এই 3টা পুরস্কার পাওয়ার জন্য মরণের আগে ধরে 6টা গুণ অর্জন করা লাগবে। ১ নম্বরে সব সময় বলবি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা আমাদের জীবনে আছে নেই? নবীজি নিষ্পাপ ছিলেন, আগে পেছনের সব কিছু তার মাফ ছিল, তারপরও প্রতিদিন তিনি 100 বার করে ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। আপনি 24 ঘন্টায় কয়বার চেয়েছেন? এই জন্য আমি সহ যারা এখানে আছি, দুশ্চিন্তা, এই যে শব্দটা বললাম, কি চিন্তা, এটা কম বেশি আমাদের আছে না নেই? এটা থেকে মুক্ত হওয়ার জন্য একটা আমল 24 ঘন্টা যখন সময় পাবেন মনে আসলেই করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমার আল্লাহ বলেন এইটার জন্য আমি তো দুশ্চিন্তা দূর করব।
হযরত নূহ আলাইহিস সালামকে জামানার লোকেরা জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবী নূহ, আমরা দুনিয়ার সম্পদ চাই। কেউ বলেছে আমি সন্তান চাই, কেউ বলেছে আমি বাগান চাই, কেউ বলেছে আমি বৃষ্টি চাই। হযরত নূহ এই চার প্রকার মানুষকেই বললেন, তোমরা পড়ো আস্তাগফিরুল্লাহ। তার খাদেম যিনি ছিলেন জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী চার প্রকার লোক আসলো আপনার কাছে, চারটা জিনিস চাইলো, আর আপনি সবাইকে বললেন যে আস্তাগফিরুল্লাহ। এত সব রোগের এক ঔষধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে তিনি ওই সময় জানিয়েছিলেন, নূহ তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এখানে চার প্রকার জিনিসের নাম আছে। আস্তাগফিরুল্লাহ পড়ার উপকার, এখানে এই আমলটা নারী হোক পুরুষ হোক, পাক থাকেন নাপাক থাকেন, অন্য কোন শব্দ যদি জিকির করা নাও চাই, এই শব্দটা জারি রাখবেন মুখে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অফিসে বসে আছেন, মনে মনে পড়েন, জোরে জোরে পড়েন, যেভাবেই পড়বেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সব চাইতে বেশি এই শব্দটাই খুশি হন, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে বলা লাগবে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে দিও না। দুনিয়ায় থাকতে আগে তুই নিজেকে পবিত্র এবং মুক্ত করে দাও, যেন জাহান্নামে যাওয়া না লাগে। তিন নম্বরে আস-সাবিরিনা, ধৈর্যশীল হওয়া লাগবে। চার নম্বরে সাদিকিনা, সত্যবাদী হওয়া লাগবে। পাঁচ নম্বরে ওয়াল কানিতিনা, আনুগত্যশীল হওয়া লাগবে আল্লাহ রাসূলের প্রতি। ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, সাধ্যমতো খরচ করা লাগবে যতদিন আপনার এই চোখ নড়ে, তার মানে বেঁচে আছেন। এবং শেষ রাতে ধর্ণা দেওয়া লাগবে আল্লাহর কাছে। আমি সহ যারা আসলাম এই 6টা গুণ এখন থেকে অর্জন করার জন্য আমরা লেগে পড়ি, যতদিন মরণ না আসে। এই 6টা জিনিস সামনে থাকবে আসক্তি হিসাবে তামাম দুনিয়ার ভেতরে। এখান থেকে কন্ট্রোল করে যদি পরিমিত ব্যবহার করতে পারি, 3টা পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন। মরণের আগে অন্তত এই 6টা কাজ আমরা যেন জাম দিতেই পারি। সারা পৃথিবীতে 6 6 12 পাওয়া গেল না। মানে সারা আর ইমরান 14 15 17 4টা আয়াত আরো বিস্তারিত তাফসীর পড়ে দেখবেন, আরো আপনার জ্ঞান এবং আমল ফোন করেন না ইনশাআল্লাহ। ভিডিও তো এত সুন্দর মঞ্চ করা হয়েছে, ভিডিও তো উঠে যাচ্ছে এই হার্ডবোর্ড। বিশেষ করে পারিবারিক জীবন নিয়ে বই লিখেছিলাম। পারিবারিক জীবনে দাম্পত্য কলহ কেন হয় এবং তার সমাধান কিভাবে করা লাগে। এখানে আমার যে গাড়িটা ছিল, গাড়িতে পাওয়া যাবে। যদি গাড়ি কোনো চলে যায়, ওই যে ওখানে আছে। আপনার স্ত্রীর জন্য, মেয়ের জন্য নিয়ে পড়াবেন, পড়াটা আশা করছি অনেক উপকার পাবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইগফিরলি